শীঘ্রই দেখছেন আমাদের মধ্যে এসে পৌঁছেছেন জালালাবাদ ইমাম সমিতির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জামিয়া নূরিয়া ইসলামিয়া বাদুলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, সিলেটের গৌরব, আমাদের বর্তমানের আগামীর আমাদের মাথার ছায়া হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ মঈনুদ্দিন আহমেদ, হযরত মাওলানা শেখ মঈনুদ্দিন আহমদ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মিছিল শুরু হয়ে যাবে। এ পর্যায়ে আপনাদের সামনে আসলে সবাইকে বক্তব্য আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে বক্তব্যের সমাবেশ নয়, আজকে সমাবেশটা হইল বিক্ষোভ মিছিলের সমাবেশ। এজন্য সবাইকে বক্তব্য দিতে পারছি না। আমরা উল্লেখ করছি যারা উপস্থিত হয়েছেন, বিশেষভাবে বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা গাজী রহমতুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, হযরত মাওলানা ইমরান আলম সাহেব উপস্থিত আছেন, আমাদের আশপাশের ইমাম সাহেবানগণ উপস্থিত আছেন, দক্ষিণ সুনার আমাদের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন, আমাদের কোতোয়ালি সনাতন দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন, আমাদের শাহপুরাম থানা শাখার দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন, আমাদের মহানগর শাখার জালালাবাদ থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কোতোয়ালি পূর্ব এবং পশ্চিম শাখার দায়িত্ববৃন্দ। সম্মানিত তৌহিদি জনতা, তাই নয়, আমাদের জালালাবাদ ইমাম সমিতি সম্প্রসারণ হয়ে গেছে। খাদিমনগর, খাদিমপাড়া সহ জালালাবাদ, হাটখোলা ইউনিয়ন সহ আমরা তৃণমূল পর্যায়ে আমাদের বিস্তৃতি করেছে। সুতরাং সবাইকে যদি বক্তব্য দিতে যাই তাহলে আমাদের অনেক সময় চলে যাবে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে বক্তব্য দিতে পারছি না। এদিকে সামনে আমরা মনে করি সভাপতি সাহেবের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমেই আমরা মিছিলটা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। বক্তব্য দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখান থেকে সভাপতি সাহেবের বক্তব্য করেই আমরা মিছিল নিয়ে যাব। আমরা চৌহাট্টা পর্যন্ত, চৌহাট্টা থেকে আবার ঘুরে এখানে আসবো, এখানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা 2:30টার সময় মিছিল বের করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা আরো আগাতে যাচ্ছি। এজন্য আমরা সভাপতি সাহেবের বক্তব্য শুনেই আমরা মিছিলে চলে যাবো ইনশাআল্লাহ। সভায় উপস্থিত উলামায়ে-কেরাম, রাজনীতিবিদ, সমাজসেবক, কৃষিবিদ, ব্যবসায়ী, সর্বসাধারণকে আমি আন্তরিক মোবারকবাদ জানাইছি। পৃথিবীর বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান থাকার সত্ত্বেও ভারতের ইসলাম বিদ্বেষী মোদী সরকারের মুখপাত্র, ইসলাম বিদ্বেষী মোদী সরকার, আপনারা জানেন মোদী সরকার চরম ইসলাম বিদ্বেষী শিক্ষিরা। সেই মোদী সরকারের নিজে না বলে আমি বলবো তার মুখপাত্রটি আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে।
তার মুখপাত্র দিয়ে আল্লাহ রসুলের সাথে কটূক্তি করেছে। এই মুখপাত্র কটূক্তি করা মানে মুটিয়ে কটূক্তি করা। তাই কত লম্বা করার সময় না, বৃষ্টি আসতেছে, আপনারা যে এসেছেন আমাদের ডাকে, সর্ব সময়ের ডাকে বিভিন্ন ধন্যবাদ জানাইতেছি এবং বিশ্বের কোটি কোটি মুসলমানদের সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করতেছি। ভারতের পুণ্য বর্জন করতে হবে, করতে হবে। বিচার উপযুক্ত বিচার না হয়েছে ততদিন পর্যন্ত বন্ধুত্ব সুলভ সম্পর্ক ভারতের সঙ্গে রাখতে আমরা চাই না। বন্ধু নয়, ওরা বন্ধু নয়, শত্রু, চরম শত্রু, চরম শত্রু। আমাদের মূলে আঘাত করেছে, আমাদের মূলে আঘাত করেছে, পরিকল্পিতভাবে আঘাত করেছে, পরিকল্পিতভাবে আঘাত করেছে। মোদীর মুখপাত্র দিয়ে কথা বলা গেছে, মোদী বলছে, আমি এই সবার পক্ষ থেকে মোদীর উপযুক্ত বিচার চাই। মোদীর মুখপাত্র উপযুক্ত বিচার চাই, মাফি চাই। রাষ্ট্রীয়ভাবে মাফি না দিলে আমরা ভোট ছাড়ব না, রাষ্ট্রীয়ভাবে মাফ না চাইলে আমরা রাস্তা ছাড়ব না। তৌহিদের জনতা রাস্তা ছাড়বে না, তৌহিদের জনতা তাদের রসুলের জন্য জান দিতে প্রস্তুত। তৌহিদি জনতা আল্লাহ রসুলের জন্য, তাদের রসুলের জন্য জান দিতে প্রস্তুত আছেন। কথা লম্বা না বলে আমরা মিছিল শুরু করে দিতেছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম। নুপুর শর্মার দুই কলেজ, নুপুর শর্মার দুই কলেজ, মারো তালে তালে বিশ্ব নবীর অপমান, সেই বেনারে মুসলমান, বিশ্ব নবীর অপমান, সেই বেনারে মুসলমান। সাবিলুনা 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 সাবিলুনা। প্রচুর বৃষ্টি এসেছে, আপনারা দেখছেন। সাবিলুনা সাবিলুনা যাই হোক, এই বৃষ্টির মধ্যেও কিন্তু মুসলমানরা বা মুসলিমরা যারা আছেন তারা প্রতিবাদ চালাচ্ছেন। ভারতের যে শক্তিশালী একটি দল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তাদের তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানাচ্ছেন।
প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো থাকুন, নিরাপদে সুস্থ থাকুন।